শুরুতেই আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এই ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। তো গুগল ক্রোম ব্রাউজারের আপনি অ্যাড্রেস বারে অথবা আপনি সার্চ বারে যে কোনো জায়গায় আপনি গিয়ে ngi.teletalk.com.bd এরপরে ইন্টার বাটন ক্লিক করলে আমাদের সামনে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি তথা NTRC এর এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। এই ওয়েবসাইটে প্রবেশ করলে শুরুতে আমরা রিক্রুটমেন্ট সাইকেল 4 নামে একটি রেডিও বাটন পাবো। এই রেডিও বাটনটির উপরে ক্লিক করলে আমরা এরকম অনেকগুলো অপশন দেখতে পাবো। এই অপশনগুলোর মধ্যে থেকে লাল যে রেডিও বাটনটি রয়েছে অ্যাপ্লাই হেয়ার, এই অ্যাপ্লাই হেয়ারের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা নতুন NTRC এর ওয়েবসাইটের হোম পেজ শো করবে। এই হোম পেজে আমরা একটু মেনুগুলো দেখে নিই। শুরুতে রয়েছে হোম, এরপরে রয়েছে ফটো রিসাইজার, অর্থাৎ আপনার আবেদন প্রক্রিয়ার শুরুতেই ফটো এবং একটি সিগনেচার প্রয়োজন হবে, যেটি ফটোটি হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচারটি হচ্ছে 300x80 পিক্সেল। আপনি চাইলে এই ফটো রিসাইজারের মধ্যে প্রবেশ করে আপনার ফটো এবং সিগনেচারটি রিসাইজ করে নিতে পারেন। এরপরে রয়েছে কাস্টমার কেয়ার, হেল্প এবং লগ ইন। তো আমরা চলে যাচ্ছি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে। এখানে 3টি লাইন রয়েছে। 3টি লাইনের শুরুতে বলা হচ্ছে ডাউনলোড দ্য ডিটেল সার্কুলার, অর্থাৎ আপনাকে সার্কুলারটি ডাউনলোড করে শুরুতেই ভালোভাবে পড়ে নিতে হবে, সকল নির্দেশনা শর্তগুলো দেখে নিতে হবে। পরবর্তীতে কোনো জটিলতা এড়ানোর জন্য আপনার সেই শর্তগুলো জেনে নেওয়া প্রয়োজন পড়বে। এরপরে দ্বিতীয় লাইনটিতে বলা হচ্ছে নিউ অ্যাপ্লিক্যান্ট, আপনি কি নতুন আবেদনকারী? তাহলে গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। আর আপনি যদি অলরেডি স্টার্ট দ্য সাবমিশন প্রসেস, যদি আপনি অ্যাপ্লিকেশনের কোনো অংশ কমপ্লিট করেছেন তবে সেটি সাবমিট করেননি, তাহলে আপনি লগ ইন হেয়ারে ক্লিক করবেন। তো আমরা যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট, তাই আমরা গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি বার্তা অর্থাৎ জেনারেল ইনস্ট্রাকশন শো করবে। এখানে বলা হচ্ছে একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসাবে সংরক্ষিত থাকবে। প্রয়োজন বোধে পরবর্তীতে যে কোনো সময় এটি পরিবর্তন, সংশোধন এবং সংযোজন পরিমার্জন করা যাবে। এবং বলা হচ্ছে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি করে স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটি ব্যবহার করে আপনি ফি প্রদান করবেন। এরপরে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে এবং পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাওয়া যাবে। তো এ ব্যাপারে সার্কুলারে বিস্তারিত নির্দেশনা দেওয়া রয়েছে। আবেদন সাবমিটের পর 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করা যাবে। এরপরে কোনো প্রয়োজনে অর্থাৎ সাহায্যের জন্য কাস্টমার কেয়ার এবং হেল্পলাইনে ক্লিক করে যোগাযোগ করা যাবে। তো আমরা চলে যাব এবার আবেদন প্রক্রিয়ার শুরুতে, অর্থাৎ প্রসিড বাটনের উপর ক্লিক করব। প্রসিড বাটনের উপর ক্লিক করলে আমাদের সামনে 2টি বক্স শুরুতে শো করবে। প্রথম বক্সে বলা হচ্ছে রোল নম্বর এবং দ্বিতীয় বক্সে বলা হচ্ছে ব্যাচ নম্বর। ব্যাচ নম্বরটি ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেওয়া যাবে, তবে রোল নম্বরটি আপনাকে টাইপ করে দিতে হবে। আমি এখানে পূর্বে থেকে আমার যে কাজগুলো করা রয়েছে তারই যে কোনো একটা রোল নম্বর এখানে ইউজ করতেছি। এই রোল নম্বরের উপর এই রোল নম্বরটি কততম ব্যাচের নিবন্ধন পাস করা সেটি আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমার রেজিস্ট্রেশন বক্সটি কার্যকর হবে। রেজিস্ট্রেশন বক্সে আমি তার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিলাম। এখন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার একটা নতুন অ্যাপ্লিকেশন কার্যকর হবে এবং আপনি শুরুতে একটি ইউজার আইডি পেয়ে যাবেন। এবার এই ইউজার আইডিটি আপনার আবেদনের শেষ পর্যন্ত ব্যবহৃত হবে। তা আমরা প্রসিডের উপরে ক্লিক করি। প্রথম ধাপ পার্সোনাল ইনফরমেশন নামে এরকম একটি পেজ শো করবে। আমি শুরুতেই আপনাদের যে সকল তথ্য দেখতে পাচ্ছি, শুরুতে লেখা রয়েছে নেম, এটি আপনি সংশোধন করতে পারবেন না। ফাদার্স নেম এটিও সংশোধন করতে পারবেন না। মাদার্স নেম এটিও সংশোধন করতে পারবেন না। অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী এই তথ্যগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ থাকবে। এরপরে জেন্ডার আপনার মেল না ফিমেল সেটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। জন্ম তারিখ এটি পূর্বে থেকেই সংযুক্ত থাকবে, এটি সংশোধন অথবা পরিবর্তন করা সম্ভব নয়। ন্যাশনালিটি এখানে বাংলাদেশি থাকবে, এটা পরিবর্তন করা সম্ভব নয়। এরপরে রয়েছে মোবাইল নম্বর, আপনি মোবাইল নম্বরটি চাইলে
থাকবে না, এটি আপনাকে ইনপুট করে দিতে হবে। আমি তথ্যগুলো আপনাদের দ্রুত এই আবেদন প্রক্রিয়াটি দেখানোর জন্য আগে থেকে পূরণ করে রেখেছি। এরপরে ইমেল নম্বর যদি থাকে তাহলে আপনি দিবেন। এরপরে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট অর্থাৎ আপনার পরিচিতি তথ্য কি দিবেন, সেটি জন্ম নিবন্ধন নম্বর দিতে পারেন, পাসপোর্ট নম্বর দিতে পারেন অথবা এনআইডি নম্বর দিতে পারেন। তো আমি এখানে একটা এনআইডি নম্বর দিয়েছি এবং এখানে আপনার ম্যারিড স্ট্যাটাস জানতে চাওয়া হবে, সেটি আপনি কি ম্যারিড, আনম্যারিড না আদার্স। তা এই প্রার্থী ম্যারিড, তাই ম্যারিড দেখালাম। এরপরে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তার ধর্ম অর্থাৎ রিলিজিয়ন। এরপরে আপনাকে চলে যেতে হবে দ্বিতীয় ধাপে, অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ পার্সোনাল ইনফরমেশান। আমরা এখন দ্বিতীয় ধাপ নেক্সট কন্ট্যাক্ট অ্যাড্রেস অর্থাৎ এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে পরবর্তী ধাপে চলে যাবে। পরবর্তী ধাপে গিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখানে যেটি ব্যবহার করবেন, এই বক্সটি ফাঁকা থাকবে। এই বক্সের ভিতরে আপনি আপনার গ্রাম, পোস্ট, হাউস নম্বর, রোড নম্বর ইত্যাদি দিতে পারেন। এরপরে ডিস্ট্রিক্ট, এটা আপনি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলে আপনার থানার ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট হবে। এরপর পোস্ট কোডটি লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখান থেকে এই অংশটুকু কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। আর যদি ভিন্ন হয় তাহলে আপনি এই বক্সের ভিতরে লিখে দেবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনু থেকে, উপজেলার ড্রপডাউন মেনু থেকে এবং পোস্ট কোড ড্রপডাউন মেনু থেকে অথবা এখানে টাইপ করে দিয়ে দেবেন। আপনার 2 নম্বর ধাপের প্রক্রিয়া শেষ। এবার আপনি চলে যাবেন অ্যাড চয়েস। এখন অ্যাড অর রিমুভ চয়েস এই ধাপে আসলে অ্যাপ্লিক্যান্টস জেন্ডার মেল অর্থাৎ পুরুষ প্রার্থীর জন্য এই অপশনটি শো করতেছে। অ্যাপ্লিক্যান্টস সাবজেক্ট এখানে লেখা রয়েছে ফিজিক্স। এই জায়গায় একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। উপরে সার্চ ক্রাইটেরিয়াগুলো ঐচ্ছিক, প্রয়োজন মতো এক বা একাধিক অপশন সিলেক্ট করুন। এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে যদি কোনো একটি জেলার শূন্যপদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন, অন্য কোনো ক্রাইটেরিয়া বা অপশন সিলেক্ট করার প্রয়োজন নেই। কোনো অপশন সিলেক্ট না করেও সরাসরি সার্চ করা যাবে। তো দেখুন এই প্রার্থী পুরুষ এবং তার সাবজেক্ট ফিজিক্স, এই ক্ষেত্রে তিনি সরাসরি সার্চ বাটনে ক্লিক করলে তার সার্টিফিকেটের বিপরীতে যে সকল পদে তিনি আবেদন করতে পারবেন সেই পদগুলো এখানে শো করবে। এখানে লক্ষণীয় যে শো 10 এন্ট্রিজ অর্থাৎ 10টি প্রতিষ্ঠানের শূন্য পদ এখানে ভিউ হচ্ছে। যদি আপনারা চান তাহলে এখান থেকে 25, 50, 100টি প্রতিষ্ঠান একসঙ্গে দেখতে পাবেন। আরেকটা কথা বলে রাখি, ডান পাশে যে টিক চিহ্নগুলো রয়েছে এগুলো আমি পূর্ব থেকে চয়েস দিয়ে রেখেছি। যদি চয়েস দেওয়া না থাকে তাহলে এগুলোতে টিক চিহ্ন থাকবে না। আমি টিক চিহ্নগুলো তুলে দিচ্ছি। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে এখন এরকম দেখা যাবে। তো এখানে আমি একটু আপনাদের বলে রাখি যে এখানে লেখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ এখানে পদটির নাম এবং প্রতিষ্ঠানের ধরন হায়ার সেকেন্ডারি স্কুল 6 to 12। এখানে প্রতিষ্ঠানের নাম এবং সাবজেক্ট, এখানে কারা আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা, প্রতিষ্ঠানটির লোকেশান এবং প্রতিষ্ঠানটি কোন অথরিটির অধীনে সেটি এখানে শো করবে। অথরিটি কী জিনিস সেটি একটু আমরা এখানে এসে লক্ষ্য করি যে অথরিটি অপশনাল, আপনি ডিএমই অর্থাৎ ডিরেক্টরি অফ মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ডিএমই ডিটিই অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ডিএসএসি অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ডিএসএসি ডিটিই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ডিটিই শুধুমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আপনি চাইলে এখান থেকে সেই প্রতিষ্ঠানগুলোর শূন্যপদ সার্চ করে দেখতে পারেন। তো তারপরেও রয়েছে লেভেল, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং থানা। তো আপনি সবগুলো অধিদপ্তরের শূন্যপদ এখানে নাও দেখতে পারেন। যদি সেই অধিদপ্তরের শূন্যপদ সার্কুলারে প্রদত্ত থাকে তাহলে আপনারা দেখতে পাবেন, অন্যথায় দেখতে পাবেন না। এরপরে নিচে এই জায়গাটিতে আপনারা দেখতে পাবেন যে এই পদের জন্য সর্বমোট কয়টি শূন্যপদ রয়েছে। এই জায়গাতে লক্ষ্য করুন 6619টি মোট পদ ফাঁকা রয়েছে। পরবর্তী পদগুলোতে যাওয়ার জন্য আপনারা 1, 2 এগুলোতে অথবা নেক্সট ক্লিক করে পরবর্তী শূন্যপদগুলো আপনারা দেখতে পাবেন। তো এভাবে আপনারা পদগুলো দেখার পরে আপনাদের পছন্দ মতো প্রতিষ্ঠানগুলোতে চয়েস দেওয়ার জন্য শুধুমাত্র এখানে একটি টিক, পরবর্তীতে যদি
পছন্দের কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে টিক। এখন আপনার যদি কোনো প্রতিষ্ঠানের টিক চিহ্নটি ভুল করে পড়ে যায় তাহলে আপনি চাইলে সেখান থেকে আবারও ক্লিক করে সেই টিকটি তুলে দিতে পারবেন। এভাবে আপনারা মোট 40টি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। এরপরে আপনারা চলে যাবেন চয়েস রিঅর্ডার এবং রিমুভ অপশানে। এখন নেক্সট হবে আসলে আপনি যে কয়টি প্রতিষ্ঠানকে টিক চিহ্ন দিয়েছেন বা চুজ করেছেন সেই কয়টির জন্য এখানে শো করবে। আপনি চাইলে এগুলোকে উপরে নিচে অথবা ডিলিট করে দেওয়ার জন্য 3টা অপশন পাবেন, স্টেপ আপ, স্টেপ ডাউন এবং ক্রস। আপনি যদি ধরুন 2 নম্বরটাকে আমি 1 নম্বর দিতে চাই তাহলে আপার অ্যারো চিহ্নতে ক্লিক করলে 2 নম্বরটা 1 নম্বর চয়েসে চলে যাবে। এরপরে এই জায়গাটিতে আপনি দেখতে পাবেন আই এগ্রি টু জয়েন অ্যানি ইনস্টিটিউট অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অন দ্য বেসিস অফ মেরিট। অর্থাৎ আপনি আপনার 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরও যদি সেখানে আপনার মেরিটে অবস্থান না হয় তাহলে আপনি দেশের যে কোনো জায়গায় আপনাকে সিলেক্ট করে দিলে আপনি সেখানে রাজি আছেন, তাহলে আপনাকে ইয়েস আই এগ্রিতে ক্লিক করতে হবে। এরপরে আপনি চলে যাবেন ধাপ নম্বর 5। ধাপ নম্বর 5-এ গিয়ে আপনি পাবেন এখানে ফটো এবং সিগনেচার। যেটি আমি বলতেছিলাম যে ফটোটি আপনাকে শুরুতে রিসাইজ করে নিয়ে রাখতে হবে 300x300 পিক্সেল এবং সিগনেচারটি করে নিয়ে রাখতে হবে 300x80 পিক্সেল। তো আমি এখানে সিলেক্ট ফটোতে যদি ক্লিক করি তাহলে আমার কম্পিউটারে থাকা একটি ফটো এখানে আছে 300x300 পিক্সেল। আমি এটাতে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আমার রয়েছে সিলেক্ট সিগনেচার, আমি এখান থেকে একটা সিগনেচার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরপরে আমার রয়েছে ডিক্লারেশন। এই ডিক্লারেশনে বলা হয়েছে উপরে উল্লেখিত সকল তথ্যাদি আপনি সঠিকভাবে পূরণ করেছেন, এখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয়নি। যদি দেওয়া হয়ে থাকে তাহলে যে কোনো অ্যাকশন গ্রহণ করলে আপনি সেটা মেনে নেবেন। এটার উপর ক্লিক করে আপনি চলে যাবেন চেকবক্সের উপর ক্লিক করলে এরকম একটা টিক আসবে। টিকের পরে আপনি চলে যাবেন নেক্সট। এখন বলা হয়েছে প্লিজ রিভিউ কেয়ারফুলি দ্য ইনফরমেশান বিলো। আপনি যে যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্যগুলো সব এখানে দেখাবে, সবগুলো কি সঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি এখান থেকে সেগুলোকে পুনরায় সংশোধন করে নেবেন। পুনরায় সংশোধন করার জন্য এই পেজে আপনি করতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে যেমন এই যে রিভিউ অর্থাৎ প্রিভিয়াস ব্যাক অ্যারো বাটনে এখানে ক্লিক করলে আপনি পিছনের দিকে যেতে পারবেন। এছাড়াও আপনি চাইলে অ্যাপ্লিক্যান্টস এরিয়াতে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাটির উপরে ক্লিক করে ধাপে ধাপে পুনরায় আবার সংশোধন করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি পেমেন্ট ইনস্ট্রাকশনটি দেখতে চান কীভাবে টাকা পাঠাতে হবে তাহলে দেখুন আপনার এখানে অটোমেটিক কিন্তু একটা ইউজার আইডি ক্রিয়েট হয়েছে। আপনাকে বলা হচ্ছে যে 1000 টাকা ফি লাগবে। আর এখানে একটা কথা বলা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রদত্ত যে আয়গুলো রয়েছে সেগুলো এল নয়, এগুলো হচ্ছে বড় হাতের আয়। আর যেগুলো আপনি ও দেখতে পাবেন এগুলো হচ্ছে বড় হাতের ও, এগুলো 0 নয়। এখানে টাকা পাঠানোর অর্থাৎ SMS এর মাধ্যমে ফি ফেরানোর জন্য প্রক্রিয়াটি দেওয়া রয়েছে। শুরুতে লিখতে হবে NGI, এরপরে আপনার ইউজার আইডি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। আপনাকে একটা ফিরতি SMS এ পিনকোড দেওয়া হবে। পরবর্তী SMS এ গিয়ে NGI স্পেস ইয়েস তারপরে স্পেস দিয়ে পিনকোড দিয়ে আবার পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। তাহলে আপনার মোবাইল থেকে অর্থাৎ টেলিটক মোবাইল থেকে 1000 টাকা ফি কেটে নিয়ে আপনাকে একটা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর এবং আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। এটা পরবর্তী প্রয়োজনে আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ছিল মোটামুটি আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া যদি সম্পূর্ণভাবে আপনি যথাযথভাবে করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করবেন এবং সেটি সংরক্ষণ করে রাখবেন।